ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আমিনুর রহমান। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব, শিশুদের গঠনের উপরে ডিএইচ এর উপকারিতা। আজকে আলোচনা করব যে ডিএইচ ডোকোসাহেক্সনিক অ্যাসিড শিশুদের শরীর গঠনে কি কাজ করে। এই ডিএইচ এর অনেক কাজ আছে, সেই কাজগুলো আমি বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে জানিয়ে রাখি যে এই ডিএইচএ শিশুদের শরীরে কি কাজ করে বা কি উপকার করে। প্রথমে বলি যে ডিএইচএটা কি। ডোকোসাহেক্সনিক অ্যাসিড এটা কি? এটা একটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এর কাজ হচ্ছে বোন হেলথ, শিশুদের শরীরে বোন ডেভেলপমেন্ট করতে, হাড়ের গঠনে কাজ করে। আর কি? হেলথি মুড ঠিক রাখতে কাজ করে। আর কি? স্কিন অ্যান্ড হেয়ার, আমাদের যে স্কিন, চামড়া এবং চুলের গঠনের, চুলের কালার আর ঠিক রাখতে এই ডিএইচ এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ব্রেন হেলথ, শিশুদের ব্রেনের ডেভেলপমেন্ট করতে এই ডিএইচ খুব ভালো কাজ করে। রিপ্রোডাকশন, এই ডিএইচ রিপ্রোডাকশনের কি কাজ করে? যে পুরুষের সেমেনের মধ্যে যে শুক্রাণু থাকে, সে শুক্রাণুর গঠনে বা শুক্রাণুর হেলথের একটা পরিপূর্ণ শুক্রাণু তৈরি করতে এই ডিএইচ ভালো কাজ দেয়। আর হার্ট ডিজিজ, একজন শিশু বা একজন পূর্ণবয়স্ক পুরুষ যখন কোনো হার্টের রোগে ভোগে, তখন জানতে হবে শিশুকালে তার শরীরে ডিএইচ এর অভাব ছিল। বডি গ্রোথ, শিশুদের বডি গ্রোথ, অর্গান যে ডেভেলপমেন্ট, শিশুদের শরীরে অর্গান ডেভেলপমেন্টে এই ডিএইচ এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর ক্যান্সার প্রিভেনশন, বিভিন্ন ধরনের হঠাৎ করে যে সমস্ত ক্যান্সারগুলো হয় সেগুলোকে প্রিভেন্ট করতে ডিএইচ এর ভালো কাজ দেয়। আর আই হেলথ, শিশুদের যে চোখের গঠন এবং দৃষ্টিশক্তি তৈরিতে এই ডিএইচ এর ভালো ভূমিকা আছে। এবার আমি আলাদা আলাদাভাবে এই উপকারিতাগুলো সম্পর্কে একটু ব্যাখ্যা করব। প্রত্যেক প্রেগনেন্ট মাদারকে অবশ্যই খেয়াল করতে হবে যেন তাদের শরীরে ডিএইচ এর অভাব না থাকে। যদি তাদের শরীরে ডিএইচ এর ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তাদের গর্ভে যে সন্তান জন্ম লাভ করেছে তারও শরীরে ডিএইচ এর অভাব থেকে যাবে। আর তাদের শরীরে যদি ডিএইচ সমানভাবে ডেফিসিয়েন্সি দেখা যায়, তাহলে মাও বিভিন্ন ধরনের রোগের শিকার হবে এবং তার শিশুও বিভিন্ন রোগের শিকার হবে। ডিএইচ ডেফিসিয়েন্সি অবস্থায় যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, তার শরীরে কি কি সমস্যাগুলো দেখা দিতে পারে? প্রথমত, ইমিউনিটি পাওয়ার কম থাকবে, রোগের বিরুদ্ধে লড়াই করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা ওই শিশুর কম থাকবে। আর থাকবে ইনফ্লামেশন, বিভিন্ন ধরনের ব্যথা বেদনা জাতীয় যে রোগগুলো, সেগুলোই শিশু বেশি ভুগতে পারে। যেমন রিউম্যাটিক আর্থ্রাইটিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের কিছু রোগ শিশুকে আক্রমণ বেশি করবে। কোনো শিশুর শরীরে যদি ডিএইচ ডেফিসিয়েন্সি জন্মের আগে রয়ে যায়, তাহলে সে বড় হয়ে যে রোগগুলোই ভুগবে, সেই রোগগুলো হচ্ছে যেমন হার্ট ডিজিজ। কোনো শিশুর শরীরে যদি ডিএইচ এর অভাব হয়ে যায়, তাহলে সে যখন বড় হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, তার শরীরে কিছু সার্কুলেটরি প্রেসারের রোগ হয়ে যাবে। যেমন সার্কুলেটরি প্রেসার মানে হচ্ছে ব্লাড প্রেসার, হার্টের প্রেসার বেড়ে যাবে, মানে বিপি বেড়ে যাবে। আর ওই বিপি বেড়ে গেলে কি হবে? হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে। আর এই ডিএইচ এর কাজ হচ্ছে যে ডাইলেট দ্য ব্লাড ভেসেল। শরীরে যদি ডিএইচ এর পরিমাণ ঠিক থাকে বা ডেফিসিয়েন্সি না হয়, তাহলে ভেসেলের মধ্যে ডাইলেটিং পাওয়ারটা ঠিক থাকবে, তাহলে ব্লাড প্রেসার বাড়বে না এবং স্ট্রোক হওয়ার বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম থাকবে। শিশু যখন জন্মগ্রহণ করবে, সে যখন তার মায়ের গর্ভে থাকে, যদি তার শরীরে ডিএইচ এর অভাব রয়ে যায়, তাহলে তাকে বড় অবস্থায় কিছু সার্টেন ক্যান্সারের মোকাবেলা করতে হতে পারে। যেমন হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। শিশু যখন বড় হয়ে যাবে,
তখন হঠাৎ করে তার প্রোস্ট্যান্ডে ক্যান্সার দেখা দিতে পারে। আর কি, লিভার ক্যান্সার, লিভারে হতে পারে, গল ব্লাডারে হতে পারে, ইউটেরাইন ক্যান্সার, ওভারিতে ক্যান্সার হতে পারে, এই ধরনের কিছু সার্টেন ক্যান্সার দেখা দিতে পারে। এই ডিএইচএ শিশুদের শরীরে কি গঠন করে, যে ব্রেন হেলথ। শিশুদের ক্ষেত্রে কি হয়, যে উইক মেমোরি, ডেফিসিয়েন্সি থাকলে, আর রিমেম্বারিং প্রবলেম। যদি শিশুদের শরীরে ডিএইচএর অভাব থাকে তাদের কি হবে, মেমোরি খুব দুর্বল হবে, আর রিমেম্বারিং প্রবলেম, কোনো কিছু মনে রাখতে পারবে না, কোনো কিছু পড়াশোনা করলে সঙ্গে সঙ্গে ভুলে যাবে, কোনোভাবেই কিছু মনে রাখতে পারবে না। আর ওল্ড এজের ক্ষেত্রে কি হবে, বয়স্করা, ওই শিশু যখন ওল্ড এজে পৌঁছে যাবে সেই ক্ষেত্রে ওই বয়স্ক লোকের কি হবে, যে ডিমেনশিয়া। ডিমেনশিয়া এক ধরনের অ্যালজাইমার টাইপের রোগ, যেটাও হচ্ছে একটা রিমেম্বারিং প্রবলেম। একজন বয়স্ক লোক আজকে কি সিদ্ধান্ত করেছে কালকে সেটা মনে রাখতে পারবে না। কিংবা বাজারে গেছে, হাতে তার আমব্রেলা ছিল, কোনো দোকানে সে রেখে দিয়েছে, সে বাড়ি চলে এসেছে, সে আর মনে করতে পারছে না যে কোন দোকানে ওই আমব্রেলাটা ছেড়ে এসেছে। এই ধরনের কিছু সিমটম বয়স্কদের ক্ষেত্রে এসে যাবে, মানে ভুলে যাবে, যা কিছু চিন্তা ভাবনা করবে পরের দিন টোটালি ভুলে যাবে। তো শিশুদের ক্ষেত্রে হচ্ছে মেমোরি দুর্বল, স্মৃতিশক্তি কমে যাবে, কোনো কিছু মনে রাখতে পারবে না, এবং বয়স্কদের ক্ষেত্রেও এই ধরনের সিমটম ওল্ড এজে দেখা যাবে। এই ধরনের প্রবলেমের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই মায়ের দিকে লক্ষ্য রাখতে হবে, তার গর্ভের যে সন্তান আছে তার শরীরে যেন ডিএইচের অভাব না হয়, সেটা ওষুধ আকারেও গ্রহণ করতে হবে। অন্যথায় বাজারের যে ফলমূল নাট আছে, যে ওই নাটের মধ্যে যে ওমেগা D3 ফ্যাটি অ্যাসিড আছে, এই ধরনের কিছু ডিএইচ জাতীয় খাবার গ্রহণ করে তার সন্তানের ডিএইচের অভাব পরিপূরণ করতে হবে। আর এই ডিএইচে আর কি কাজ করে, যে স্কিন অ্যান্ড হেয়ার। শিশুর শরীরে যদি ডেফিসিয়েন্সি না থাকে, ওই শিশুর স্কিনের গঠন এবং তার হেয়ারের গঠন বা চুলের গঠন খুব সুন্দর হবে, এবং চুলের কালার ঠিক হবে, এবং চুল ঝরে যাওয়া থেকে অনেকটাই রক্ষা করতে পারবে তার ইমিউনিটি পাওয়ার। আর কি হবে, যে বোন হেলথ। শিশুর শরীরে যদি ডিএইচের অভাব থেকে যায় তাহলে শিশু যখন বড় হয়ে যাবে সেই শিশুর শরীরে কি দেখা যাবে, যে তার শরীরে যে বোন আছে, বোনের ডেনসিটি কমে যাবে, এবং তার কারণে কি হবে, হাড়ের ক্ষয়রোগ হবে, অস্টিওআর্থ্রাইটিস, তারপরে অস্টিওমায়ালাইটিস, রিউমেটিক আর্থ্রাইটিস, এই ধরনের রোগ দেখা দিতে পারে। শিশুর শরীরে যদি এই ডিএইচের অভাব থাকে আর কি প্রবলেম হতে পারে, যে আই হেলথ, চোখের গঠনে প্রবলেম হতে পারে, চোখের ভিশনের প্রবলেম হবে, দৃষ্টিশক্তির প্রবলেম হতে পারে, টোটাল নার্ভাস সিস্টেমের প্রবলেম হতে পারে, এবং বেশি দিন ধরে দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য এই ডিএইচএ খুব উপকারী। কোনো শিশুর শরীরে যদি এই ডিএইচএর ডেফিসিয়েন্সি রয়ে যায়, শিশু যখন অ্যাডাল্ট স্টেজে পৌঁছে যাবে তার শরীরে যে রিপ্রোডাক্টিভ যে পাওয়ার, সেই পাওয়ারটার অনেক প্রবলেম হতে পারে, এবং এই রিপ্রোডাকশানের ক্ষেত্রে কি হয়, যে শিশুর যে সেমেন, সে সেমেনের মধ্যে যে শুক্রাণু থাকে, স্পার্ম থাকে, সে স্পার্ম খুব দুর্বল হয়ে যায়, এবং এই দুর্বল থাকার জন্য বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। সুতরাং শিশুদের শরীরে যেন এই ডিএইচএ অভাব না থাকে, এই ডিএইচএ ঠিক থাকলে এই বন্ধ্যাত্ব রোগ থেকে শিশুরা বাঁচতে পারবে। এখন জেনে নেওয়া যাক যে এই ডিএইচ বড়দের ক্ষেত্রে কত মিলিগ্রাম প্রতিদিন লাগে এবং শিশুদের ক্ষেত্রে কত মিলিগ্রাম প্রতিদিন লাগে। 400 to 800 মিলিগ্রাম পার ডে অ্যাডাল্ট। বয়স্কদের জন্য প্রতিদিন 400 থেকে 800 মিলিগ্রাম ডিএইচএ লাগে। আর শিশুদের জন্য কত লাগে, 150 to 250 মিলিগ্রাম পার ডে চাইল্ডের জন্য প্রতিদিন 150 থেকে 250 মিলিগ্রাম ডিএইচএ লাগে। যে কোন খাবারগুলোয় এই ডিএইচএর পরিমাণ বেশি আছে, যে খাবারগুলো হচ্ছে যেমন সালমন ফিশ, কোল্ড ওয়াটার ফিশ। সালমন জাতীয় এক ধরনের সামুদ্রিক মাছের শরীরে প্রচুর পরিমাণে ডিএইচএ আছে।
আর কোল্ড ওয়াটার ফিশ, একদম সমুদ্রের গভীরে ঠান্ডা জলে বসবাস করে এমন কিছু মাছের শরীরেও প্রচুর পরিমাণে ডিএইচ পাওয়া যাবে। আর কি, যে ওই মাছগুলোর মধ্যে কি আছে, যে কড ফিশ, টুনা ফিশ, এই ধরনের মাছের শরীরে প্রচুর পরিমাণে ওমেগা ডি3 ফ্যাটি অ্যাসিড বা ডিএইচএ প্রচুর পরিমাণে থাকে। আর কিসে থাকে, যে হিউম্যান মিল্ক, মায়ের বুকের দুধের সঙ্গে প্রচুর পরিমাণে এই ডিএইচএ আছে। মায়ের দিকে অবশ্যই স্মরণ রাখতে হবে তার শিশু যেন তার বুকের দুধ যেন উপযুক্ত বয়স পর্যন্ত সে পায়। আমরা আর কোথায় ডিএইচএ পাবো বেশি করে, কিছু ভেজিটেবলস, কিছু গ্রেনসের মধ্যে এবং কিছু নাটস জাতীয় বীজের মধ্যে আমরা এই ডিএইচএ বেশি পরিমাণে পাবো। তা আমরা কিভাবে চিনব যে এই ধরনের নাটের মধ্যে বেশি ডিএইচএ আছে বা এই ধরনের ভেজিটেবলসের মধ্যে বেশি ডিএইচএ আছে? কারণ এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইয়েলো সিডস মানে হচ্ছে যে বীজগুলোর উপরের ত্বকের রং হলুদ কালারের হবে কিংবা ব্ল্যাক কালারের হবে, ওই ধরনের বীজের ভিতরে প্রচুর পরিমাণে ডিএইচএ বা ওমেগা ডি3 ফ্যাটি অ্যাসিড আছে। এই ধরনের বীজ থেকে আমরা প্রচুর পরিমাণে ডিএইচএ পেতে পারি। তার মধ্যে বিভিন্ন ধরনের নাট আছে, বিভিন্ন ধরনের সিড আছে, যেমন সয়াবিনের যে বীজ আছে ওই বীজের মধ্যে প্রচুর পরিমাণ ডিএইচএ আছে। আর কি, ফ্লেক্সিডের মধ্যে লিনসিড, আমরা বাজারে যেমন তিল বলি, সেই তিলের ভিতরে প্রচুর পরিমাণে ওমেগা ডি3 ফ্যাটি অ্যাসিড আছে। আর কি, ওই চিয়া সিডকেও দেখতে আমরা যে তিল বলি যেটাকে, সেই তিলেরই মতো দেখতে এক ধরনের ছোট ছোট বীজ, যেটাকে আমরা চিয়া সিড নামে চিনি, ওর ভিতরেও ডিএইচএ আছে। আর হচ্ছে ওয়ালনাট, যেটাকে আমরা বাক্স বাদাম বলি, বড় বড় গাছ হয়, গাছের মধ্যে একটা বাক্সের মধ্যে বাদাম যেগুলো থাকে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এই ডিএইচএ আছে। কিছু ভেজিটেবলসের মধ্যেও প্রচুর পরিমাণে এই ডিএইচএ পাওয়া যায়, যেমন ভেজিটেবলসের মধ্যে যেমন স্পিনাচ, ব্রুসেলস, স্প্রাউট আর পার্সলান, এই ধরনের কিছু ভেজিটেবলসের মধ্যে প্রচুর পরিমাণে ডিএইচএ পাওয়া যায়। আমরা বাজারে যেমন ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, এই ধরনের কিছু শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ডিএইচএ পেতে পারি যদি আমরা এই ধরনের শাকসবজি প্রতিদিন আমাদের মেনুতে রাখি। কোনো শিশুকে যদি ওরালি এই ডিএইচএ পাউডার বা সিরাপ খাওয়ানো হয়, কিছু সাইড এফেক্ট ঘটতে পারে, সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে যে এই ডিএইচএ যদি ওরালি খাওয়ানো হয় কি কি সাইড এফেক্ট দেখা দেবে। যেমন হচ্ছে আনপ্লেজেন্ট টেস্ট। শিশুকে যখনই মুখে এই ডিএইচএ সিরাপ খাওয়ানো হবে তার মুখের স্বাদ চলে যাবে, মুখে বিস্বাদ হয়ে যাবে, ডিএইচএ খাওয়ার পর অন্য কোনো খাবার খেতে সে চাইবে না। আর কি হবে, হেডেক, মাথার যন্ত্রণা হতে পারে শিশুর। আর কি হবে, জিআইটি আপসেট। এই জিআইটি আপসেটের মধ্যে কি পড়ে, বমি ভাব, তারপর হচ্ছে ডায়রিয়া, পেটের যন্ত্রণা, এই ধরনের কিছু সিমটম দেখা দিতে পারে। এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই ডিএইচএ উপকারিতা সম্পর্কে আমি আলোচনা করলাম। শিশুরা যখন মায়ের গর্ভে জন্মগ্রহণ করে তখন তার শরীরে যদি এই ডিএইচএ ডেফিসিয়েন্সি হয়ে যায়, যে সমস্যাগুলো, যে রোগগুলো হয়, সেই রোগগুলো সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করেছি এই ছোট ভিডিওর মাধ্যমে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন।